সরকার বিরোধী ভিডিও কি আপনার ফিডে অনেক বেড়ে গেছে? সরকার কিছু করলেই ভিডিও আসে এটা ব্যর্থ, ওটা ভুল, পাবলিক স্টেটমেন্ট নাকি কোটি কোটি টাকার ন্যারেটিভ। 5টে ডার্ক ফ্যাক্ট বলছি। নম্বর 4 সব থেকে ইম্পর্টেন্ট। সম্প্রতি 2026 সালের ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের পর একাধিক ইনফ্লুয়েন্সার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নামে অ্যালিগেশন দেয় যে এই ইভেন্ট নিয়ে স্ক্রিপ্টেড নেগেটিভ কন্টেন্ট ভিডিও বানানোর জন্য তাদের 10,000 থেকে 40,000 টাকা অবধি অফার করা হয়েছিল, যদিও পার্টি সেটা পরে ডিনাই করে দেয়। 2019 সালের এপ্রিল মাসে ভারতের লোকসভা ইলেকশন শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে ফেসবুক কংগ্রেস আইটি সেলের সাথে যুক্ত 687টি ফেক অ্যাকাউন্ট উইথ ওভার 2 লাখ ফলোয়ার্স ডিলিট করে দেয়। জানেন এরা শুধু ফেসবুক অ্যাডে কত টাকা খরচ করেছিল? প্রায় 27 লক্ষ টাকা। 2021 সালের আসাম বিধানসভা নির্বাচনের সময় ফরেন্সিক অডিটে দেখা যায় প্রায় 5,000 নতুন অ্যাকাউন্ট থেকে টার্গেটেড ইনফরমেশন অপারেশন চালানো হয়েছিল, যেগুলোর একটি বিশাল অংশ বিদেশি রাষ্ট্র, মূলত ইসলামিক দেশগুলি থেকে পরিচালিত হচ্ছিল। এবার মেটা ইন্ডিয়ার কয়েকজন পলিসি এক্সিকিউটিভের ব্যাকগ্রাউন্ড চেক করি, যারা প্ল্যাটফর্মে রুলস বানায়। তারাই কি ন্যারেটিভ কন্ট্রোল করছে? আমন জেন, সিনিয়র ডাইরেক্টর এবং হেড অফ পাবলিক পলিসি, 2013 সাল থেকে 2014 সালে ইউপিএ 2 সরকারের ইউথ অ্যাফেয়ার মিনিস্ট্রিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেছিলেন। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস চেয়ারম্যান স্যাম পিত্রোদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আগে থেকেই মোদি বিরোধী পাবলিক স্টেটমেন্ট করার ইতিহাস আছে। প্রিয়াঙ্কা রাও খান 2022 থেকে 2026 পর্যন্ত পাবলিক পলিসি ম্যানেজার ছিলেন। অক্সফোর্ডে অ্যান্টি সিএএ এবং অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্টে অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। তার স্বামী মোহাম্মদ খান সুপ্রিম কোর্টের লয়ার এবং আইএনসি মিডিয়া টিমের অ্যাক্টিভ মেম্বার। শশাঙ্ক শাহ, যিনি কন্টেন্ট পলিসি ম্যানেজার রেগুলেটরি কমপ্লায়েন্স হিসেবে কাজ করতেন। আগে তিনি সিনিয়র কংগ্রেস নেতা ও প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পিআরএস ল্যাম্প ফেলো হিসেবে যুক্ত ছিলেন। ডক্টর কুমারের ইউটিউব ডেবিউ এবং পার্লামেন্টারি স্পিচের রিসার্চের কাজ পরিচালনা করতেন। এই 2021 সালেই ফ্রান্সিস হাউগারের ফাঁস করা ফেসবুক ফাইলস লিক থেকে প্রমাণিত হয় সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ইচ্ছা করেই বিভাজনমূলক এবং ক্ষোভ উৎপাদন করা রাজনৈতিক কন্টেন্টকে প্রমোট করে। কারণ আপনার রাগ মানেই বেশি এঙ্গেজমেন্ট, আর বেশি এঙ্গেজমেন্ট মানে প্ল্যাটফর্মে বেশি লাভ। আরও ডার্ক ফ্যাক্ট জানতে সাবস্ক্রাইব করুন।